জুলাই চত্বর এবার বাণিজ্য মেলায় প্রদর্শনীর জন্য স্থান পেয়েছিল আবু সাহিদ মীর মুগ্ধরা। আমাদের এখানে স্যার বেসিক্যালি গ্রিন টি আছে, অ্যাজ ইউজুয়াল বাসায় আমরা যে রেড টিটা ব্যবহার করি ওইটা আছে। ভাইয়া এই জায়গায় যে কাজগুলা করা এটা কি সব আপনাদের নিজেদের হাতে করা? এছাড়াও ভাইরাল আপুটির দেখা মিলল এই মেলাতে। যতজন যাবেন তাদের জন্য হচ্ছে টিকিট কাটতে হবে। আমরা হচ্ছে 2 জনের টিকিট কেটে নেই। তারপর হচ্ছে আপনার ভিতরের টিকিট হচ্ছে স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এটাই হচ্ছে বাণিজ্য মেলার একদম তো প্রথম। আমরা হচ্ছে সামনের দিকে যাই তাহলে আসলে এবার বাণিজ্য মেলা 2025 কোন কোন স্টলে কি পরিমাণ ডিসকাউন্ট থাকছে তা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আমি ইতিমধ্যে আপনাদের যে স্টলটি দেখাচ্ছি এটা হচ্ছে SME ফাউন্ডেশনের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রদর্শনীর জন্য একটি অন্যতম স্টল ছিল এই মেলার। তো এই স্টলটার হচ্ছে আপনার লোক সমাগম ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আপনাদের চোখ পড়ে যাবে এই রকম ক্ষুদ্র মাঝারি নিজস্ব কারুকাজ বা হাতের কাজের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। এই জায়গায় যে কাজগুলা করা এটা কি সব আপনাদের নিজেদের হাতে করা? আচ্ছা, নিজস্ব প্রজেক্টে হয়। বুঝতে পারলাম। আচ্ছা, একটু কিছু কিছু প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের বলতেন তাহলে। ভাই কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান বলেন? আমরা হচ্ছে এই জায়গায় যে আপনারা হচ্ছে যে পাখির এটা গড় নাকি সম্ভবত পাখি বাড়াও। আচ্ছা, এটা সব আপনাদের নিজেদের হাতে কাজ করা? এটা হলো ছন আর এটা তো হোগলা পাতার বেনি করা। ছন প্লাস হোগলা পাতার বেনি করা। আপনাদের এই স্টলে কয়েক ধরনের কালেকশন আছে, মানে টোটাল কয়টা কালেকশন নিয়ে এবার আসছেন আপনারা? যদি আমরা ভ্যারাইটি বলি, ভ্যারাইটি যদি বলতে চাই যে আপনি প্রায় অ্যারাউন্ড প্রায় 1000 কাছাকাছি ভ্যারাইটি আছে শুধু প্রোডাক্টের। আচ্ছা আচ্ছা। ছোটখাটো অনেক product। এটা সম্ভবত হচ্ছে আপনার বাবুই পাখির বাসা। এটা বাবুই পাখির পাশার মতো দেখতে, বাট এটা আমরা প্ল্যান্টারে চলেছি, এটা হল প্ল্যান্টার, আচ্ছা। ওগুলো পাতের প্ল্যান্টারে। তো এছাড়া হচ্ছে ওনাদের যে ভ্যারাইটিস আইটেম গুলা মধ্যে হচ্ছে ওনারা হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে। তো আপনারা চাইলে হচ্ছে এই স্টোরটাতে আসতে পারেন এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে সুসজ্জিত করা, এবং দামও হয়তো বা কিছু রিজনেবল থাকতে পারে। তো আমরা হচ্ছে আরেকটু সামনের দিকে যাবো। এই মুহূর্তে যারা চা প্রেমী বা চা খুব পছন্দ করেন তাদের জন্য এই স্টলটা অন্যতম হতে পারে। তো আমি যদি হচ্ছে ভাইয়ার কাছ থেকে একটু জানতে চাই তাহলে হয়তো আচ্ছা ভাইয়া, এই জায়গায় যে আপনাদের চায়ের ভেরিয়েন্ট গুলা এগুলা সম্পর্কে যদি একটু বলতেন, মানে কয়টা কোয়ালিটি বা কিরকম চা? আমাদের এখানে স্যার বেসিক্যালি গ্রিন টি আছে, অ্যাজ ইউজুয়াল বাসায় আমরা যে রেড টিটা ব্যবহার করি ওইটা আছে। আমাদের মশলা টি আছে। স্যার মশলা টিটা হচ্ছে আমরা চায়ের সাথে যেসব মশলা ব্যবহার করি লাইক এলাচ, দারচিনি, লবঙ্গ, ওইগুলোর সংমিশ্রণে তৈরি। আমাদের এগুলো টি ব্যাগে পাওয়া যায়, এক প্যাকে 25টা থাকে, দাম হচ্ছে 100 টাকা। তো ডিসকাউন্ট আছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কম বেশি ডিসকাউন্ট আছে। আর এছাড়া আমাদের একটা কম্বো অফার আছে 420, এটা হচ্ছে 400 গ্রামের 2টা চা পাতা পাওয়া যায়, এর সাথে একটা বল ফ্রি, শুধু মেলা উপলক্ষে, বাইরে এটা পাচ্ছেন না। এছাড়া আমাদের 200 গ্রামের সাথে 15 টাকা ডিসকাউন্ট আছে। এছাড়া সবকিছুতে মোটামুটি কম বেশি। আপনাদের এই জায়গায় যে যে প্রোডাক্ট গুলো আছে সব কি ফ্রেশের প্রোডাক্ট? জি, সব ফ্রেশের প্রোডাক্ট এখানে। এই বাণিজ্য মেলায় তাহলে সময় করে এই স্টলগুলোতে ঘুরে যাবেন। তো এই স্টলটা আশা করি আপনারা যারা চা প্রেমী তাদের জন্য হচ্ছে এই স্টলটা অনেক উপযোগী হতে পারে। এই মুহূর্তে আপনাদের যে স্টলটির সঙ্গে পরিচয় করায় দেব এটা হচ্ছে লাবিবা রুটি মেকার ফ্যাক্টরি। এটা হচ্ছে সেই লাবিবা যিনি লাবিবা রুটি মেকার নামে খুব বেশি সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। তো উনি হচ্ছে রুটি মেকার বিক্রি করতে করতে ভাইরাল হয়ে গেছে। এই স্টলটাতে মানুষের ভিড় ছিল একটু চোখে পড়ার মতো, হয়তো বা ভাইরালিটির জন্য হইতে পারে। যাই হোক, আমরা হচ্ছে এই স্টলটাতে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে স্টলটাতে রুটি মেকার ছাড়া ওনাদের আরও কয়েকটা আইটেম নিয়ে ওনারা কাজ করতেছে। এরপর যদি আপনারা আরেকটু সামনের দিকে, তুর্কিশ স্টল, এটা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত করা। যদি আমি আপনাদের আরেকটু সামনে দিয়ে যেয়ে দেখাই। বরাবরের ন্যায় প্রত্যেক বছরই টার্কিশরা তাদের নিজস্ব প্রতিভা থেকে তৈরিকৃত প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে যায় বাণিজ্য মেলায়। এইবারও তার ব্যতিক্রম নয়। এইবারও রংবাহারি বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে তারা হাজির হয়েছে এবারে বাণিজ্য মেলা 2025-এ। এরপরে খুব বেশি জমকালো হ্যাপি ডে নামে যে স্টলটি, এটার ভিতরে যখন আমরা প্রবেশ করলাম এখানে মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস থেকে আরম্ভ করে সাজুগুজুর জন্য বিভিন্ন আইটেম, এছাড়াও রয়েছে বিভিন্ন চায়ের কাপ থেকে আরম্ভ করে মগ, প্লেট, এগুলার দাম ক্ষেত্র বিশেষ 120 টাকা থেকে আরম্ভ করে 200-250 টাকা পর্যন্ত ছিল। তো আপনারা এখানে হচ্ছে দেখে চিনে বুঝে তারপর ক্রয় করতে পারেন। ঠিক আছে, যান তাহলে ট্রিটের এরকম একটা স্টল আপনাদের চোখে পড়বে যেটার আউটলুকটা ছিল অত্যন্ত সুন্দর এবং চমৎকার। তো এইখানে হচ্ছে ললিপপ হাতে যে ব্যক্তিরা দাঁড়ায় রয়েছে, ভাবলাম ওনার সাথে একটা ভিডিও করে নিই। তো এইখানে হচ্ছে বাচ্চাদের কিটকেট থেকে শুরু করে ললিপপ, চকলেটের বিভিন্ন মিল্কশেক আইটেমগুলোও ছিল। তো আপনারা হচ্ছে এই স্টলটাতে আসতে পারেন এবং স্টলটা অত্যন্ত সুন্দর। এর পাশেই যেই দোকানটি ছিল এটা হচ্ছে বিভিন্ন দৃশ্যপট বা সিনারি আইটেমের ভ্যারাইটিস একটি দোকান। এই দোকানে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ছিল, পান্ডা থেকে শুরু করে বিভিন্ন ডল আইটেম।
এই দোকানে মানুষের ভিড় ছিল উপচে পড়া। তবে এই দোকানের একটি জিনিস দেখে আমার চোখ থমকে যায়। ওই জিনিসটা সম্পর্কে দোকানদারের কাছ থেকে জানতে চাওয়ার পর তিনি বলেন, এটা আপনার দুইটা ডিজাইন হবে, একটা রাউন্ড শেপ একটা বক্স শেপ। বক্স শেপটা পড়বে 4500 টাকা আর রাউন্ড শেপেরটা পড়বে 3500 টাকা। আচ্ছা, এটা কি ফিক্সড? হ্যাঁ, ফিক্সড প্রাইস এটা। এটা চাইলে আপনারা আমাদের টপ 10 পেজে যেতে পারেন, ওইখানে গিয়ে অর্ডার করলেও এটা কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের মডিফাই করে দেওয়া যেতে পারে, এটা আপনার চাহিদা অনুযায়ী। আপনার যমুনা হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওনাদের বাইক আইটেমগুলা। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে হয়তো ওনাদের বাইক সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও হচ্ছে যমুনা ওনাদের যে স্টলটা, এটাতে হচ্ছে বিভিন্ন ব্লেন্ডার, এসি আইটেমগুলো হচ্ছে অ্যাভেলেবেল। হচ্ছে এই স্টলগুলোতে আসতে পারেন। যমুনা হচ্ছে বাইকের পাশাপাশি বিভিন্ন হচ্ছে ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে ওনাদের ফ্রিজ, এছাড়া হচ্ছে ওনাদের স্মার্ট টিভি, অনেকগুলো আইটেমই রাখছে। তো যমুনা কম বেশি সব বছরই বাণিজ্যগুলো নতুন নতুন কালেকশন নিয়ে আসছে, তো এবারও তার ব্যতিক্রম নয়। আপনারা হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারেন বা এই স্টলগুলোতে আসলে হয়তো বা ভিজুয়ালাইজ করতে পারেন। 2025-এর সব থেকে ভালো একটা স্টল মনে হয়েছে মিনিস্টার। তো ওনাদের স্টলটার যে সাজসজ্জা সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ, যে কারো মনকে হচ্ছে আকর্ষিত করতে পারে। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রুমিয়া পাড়াও আছে, তো আপনারা হচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন। এটা মাথায় রেখে হচ্ছে এই স্টলটাতে আসবেন। এখন হচ্ছে যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার প্রদর্শনী বা হচ্ছে সব থেকে সৌন্দর্যপূর্ণ বা 2025-এ আমাদের যে ইতিহাস সংস্কৃতি গুলা গড়ে উঠছে এগুলা এই জায়গায় হচ্ছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আবু সাইদ ওনাদের স্মরণে তৈরি করা স্টলটার হচ্ছে ভিতরের দিকে যাব এবং হচ্ছে 2024-এর যে অগ্রণী ভূমিকা পালন করছিল ওই বেশ সুন্দর সুন্দর উক্তি এবং মোটিভেশনাল স্পেস আছে। তো আপনাদের যদি আমি সবগুলা দেখাই কাছ থেকে তাহলে তো আপনারা বুঝতে পারবেন। সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়ার সাহস নিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ আজকের তারুণ্য, জ্ঞান বিজ্ঞানের শিল্প সংস্কৃতি ক্রিয়া সমাজ গঠন সকল ক্ষেত্রে নতুন চিন্তার উদ্ভাবন বাংলাদেশের তারুণ্যের বিশ্বের তারুণ্যের জন্য আদর্শ হয়ে উঠেছে। বিশ্বে যাদের অবদানের মাধ্যমে আজকে নতুন এই বাংলাদেশ সৃষ্টি, তাদের অবদানের মধ্যে অন্যতম ছিল মীর মুগ্ধ। আমাদের আবু সাহিদ, উনি হচ্ছে চির উন্নত মমশির। ওনার সেই দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা মুহূর্ত। এই মেলাতে বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের সকলের জন্যই রয়েছিল বিনোদনের জন্য অন্যতম একটি প্ল্যাটফর্মের স্থান। এইখানে বিভিন্ন রাইড শেয়ারিং থেকে শুরু করে নৌকা বা বাচ্চাদের বিনোদনের জন্য ট্রেন ব্যবস্থা। এখানে হচ্ছে ডাবের পুডিং এবং বিভিন্ন ফলের জুস টুস দিয়ে হচ্ছে আইসক্রিম মেক করা হয়। এটা হয়তো বা আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন। ফেসবুক স্ক্রলিং করলেই আপনার আকিস প্লাস্টিকের এই স্টলটি দেখে থাকেন। এটা হচ্ছে সেই স্টলটা। ওনারা হচ্ছে বেসিক্যালি আপনার বাসার ড্রয়িং রুম থেকে শুরু করে আপনার বাসার কিচেন রুম সব কিছু একদম সেট আকারে সাজায় দিবে। তার বিনিময় হচ্ছে আপনারা এই জায়গা থেকে অর্ডার করবেন, ওনারা আপনাদের বিভিন্ন প্যাকেজ দেখাবে। তো আপনার যেটা পছন্দসই হয় ওই অনুযায়ী অর্ডার করার পর ওনারা হচ্ছে আপনার বাসায় সেটা সেট করে দেওয়ার পর আপনাদের কাছ থেকে পেমেন্ট নিবে। কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ভাল লাগে, ওনারা এই জিনিসটাই করছে। একদম পুরো আপনার ড্রয়িং রুম থেকে আরম্ভ করে কিচেন রুম সব কিছুই সুন্দরভাবে ওনারা সাজায় রাখছে যাতে আপনারা ভিজুয়াল করতে পারেন। সন্ধ্যা গনিয়ে যাওয়া ঠিক পূর্ব মুহূর্তে আমাদের চোখ পড়ল জুলাই চত্বরের দিকে। এটা সেই জুলাই চত্বর 24-এ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, আবু সাহিদ থেকে আরম্ভ করে মীর মুগ্ধরা, তাদের প্রদর্শনীর জন্য এই প্যাভিলিয়নটা তৈরি করা। এইখানে শহীদের সংখ্যা এবং আহতের সংখ্যা লিস্ট এখনও চলমান। তো আমি হচ্ছে পুরো ভিডিওতেই আপনাদের এবার বাণিজ্য মেলা 2025-এর সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ সুজন লাইফস্টাইল ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এইরকম ভিডিও যাতে আপনাদের সবসময় দিতে পারি তার জন্য দোয়া এবং ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।